এই লোকের মৃত্যু হয়েছিল টয়লেটে। এটা কোনো কথা? আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সুধী দর্শক বন্ধু, সম্প্রতি আহমদিয়া মুসলিম জামাতের পবিত্র প্রতিষ্ঠাতাকে নিয়ে শায়েখ আহমদুল্লাহ সাহেবের দেয়া একটি বক্তব্য শুনছিলাম। চলুন দেখি উনি কি বলছেন। এই লোকের মৃত্যু হয়েছিল টয়লেটে। এটা কোনো কথা? আপত্তি করবেন, খুব ভালো কথা। তাই বলে তাকওয়ার পথকে একেবারে জলাঞ্জলি দিয়ে এরকম নির্লজ্জ মিথ্যাচার? মৌলভী সাহেব, আপনি খুব ভালোভাবে জানেন যে আমাদের প্রিয় নবী মহানবী হযরত আকদাস মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, যিনি খাতামুন নবীয়িন ছিলেন, তার চরিত্রের উপর কলঙ্ক লেপন করতে ইসলাম বিদ্বেষী যারা ছিল তারা এতটুকু কমতি রাখেনি। আর এজন্য আল্লাহ তাআলা বলেছেন, ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। অর্থাৎ পরিতাপ সেই সমস্ত বান্দাদের জন্য যখনই তাদের কাছে নবী রসুল আসে তারা তাকে নিয়ে উপহাস করে। তা আপনি কি করলেন? আপনি তো একই কাজ করলেন, অথচ আমরা আপনার কাছে আরও ভালো কিছু আশা রাখি। এখন কথা হলো, বিনা প্রমাণে এই ধরনের কথাবার্তা বলা, এই আপত্তি তো এমনিতেই তার গুরুত্ব, তার যৌক্তিকতা হারায়। দুইটি কারণ হতে পারে। প্রথমত, কেউ আপনাকে বলে দিয়েছে এই কথা, অর্থাৎ মির্জা সাহেবের পরিবার পক্ষ থেকে কেউ, অথচ মির্জা সাহেবের মারা যাওয়ার সময় তখন তার পরিবারের সদস্যরা সেখানে ছিল, কেউ এই কথা বলেনি। উপরন্তু তার জীবদ্দশায় অনেক বিরোধীরা ছিল, তার মারা যাওয়ার পরে কোনো একজন বিরোধী পর্যন্ত এই আপত্তি করেনি। প্রশ্ন হলো, 100 বছর পরে এই আপত্তি আপনি কোথায় পেলেন? দ্বিতীয়ত, এটি হতে পারে কেউ বলেনি, আল্লাহ তাআলা আপনাকে ওহী করে জানিয়েছেন। কার্যত মজার বিষয় হচ্ছে যে এটারও কোনো সম্ভাবনা নেই, কারণ আপনার আকীদা হচ্ছে এখন ওহীর দরজা বন্ধ। সুতরাং কার্যত আপনি এটাই ঘোষণা দিলেন যে আল্লাহ তাআলাও আপনাকে জানাননি। সুতরাং এই আপত্তি সম্পূর্ণ বানোয়াট, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত। এখন আসি আসলে ঘটনা কি ঘটেছিল। আহমদিয়াতের ইতিহাস নিয়ে রচিত হযরত মির্জা বশির আহমদ, যিনি হুজুরের সন্তান, তিনি তার পুস্তক সিলসিলায়ে আহমদিয়াতে বর্ণনা করেন, 25শে মে 1908 সনে হুজুর ছিলেন লাহোরের আহমদিয়া বিল্ডিংয়ের দোতলায়। আর তখন প্রচণ্ড গরম ছিল, শরীর খুব দুর্বল হয়ে গিয়েছিল, এই জন্য হুজুরের বয়সও বেশি ছিল, 73 বছর বয়স। রাত 11টার সময় হুজুর ডায়রিয়ায় আক্রান্ত হন আর খুব দুর্বল হয়ে যান। এই জন্য তিনি বারবার মৃত্যুসজ্জায় তিনি 3টি শব্দ আওড়াচ্ছিলেন, আল্লাহ মেরে পেয়ারে আল্লাহ। এভাবে সেই রাত কেটে যায়। তার পরের দিন অর্থাৎ 26 তারিখে ফজরের নামাজ পড়তে গিয়েই শুয়ে শুয়ে হুজুর দুইবার অজ্ঞান হয়ে যান। তো এরকম অবস্থার মধ্যে দিয়ে হুজুরের সেই দিন কাটে এবং সকাল 10:30টার দিকে আল্লাহ তাআলা ডাকে সাড়া দিয়ে পরপারে চলে যান। জামাতের বুজুর্গানে দিনদের বর্ণনা মতে এও জানা যায় যে হুজুরের বড় বড় সাহাবীরা হুজুরের মরদেহ স্থানান্তরের জন্য তখন ব্যবস্থা করছিলেন। সেই মোতাবেক বড় বড় সাহাবীরা তখন ডক্টর সিদারল্যান্ড, যিনি হুজুরের চিকিৎসক ছিলেন, তার কাছ থেকে একটি ডেথ সার্টিফিকেট গ্রহণ করেন, যেখানে তার মৃত্যুর কারণ সুস্পষ্টভাবে বর্ণিত ছিল। হুজুরের পবিত্র মরদেহ যখন লাহোর রেল স্টেশনে নিয়ে আসা হয়, তখন এই ব্যক্তির মতো কিছু দুষ্টু প্রকৃতির মৌলবীরা সেখানে এসে হইচই শুরু করলো আর রেল স্টেশন মাস্টারকে বলল যে ইনি কলেরায় মারা গিয়েছেন। তারপর সাহাবীরা সেখানে গিয়ে ডেথ সার্টিফিকেট সেখানে প্রদর্শন করেন এবং এটা দেখা মাত্রই স্টেশন মাস্টার তাদেরকে সসম্মানে সেখান থেকে বাটালা নিয়ে যাবার ব্যবস্থা করে দেন। এখন কথা হচ্ছে, যদি সত্যিকার অর্থে তিনি কলেরায় আক্রান্ত হয়ে মারা যেতেন, তাহলে কখনোই স্টেশন মাস্টার সাহেব তাদেরকে এই অনুমতি প্রদান করতেন না। শরীয়তের দৃষ্টিকোণ থেকে যদি এই বিষয়টিকে আমরা পর্যালোচনা করি, তাহলে আমরা দেখতে পাবো যে বুখারী শরীফের কিতাবুল জিহাদ অধ্যায়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের একটি হাদিস বর্ণিত আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মাবতুনু শাহিদুন, অর্থাৎ পেটের পীড়ায় আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে মারা যাওয়া ব্যক্তি শহীদের মর্যাদা তুল্য। সুতরাং মৌলভী সাহেব, শেষ কথা হিসেবে আমি আপনাকে এতটুকুই বলতে চাই, আপনার আল্লাহর দোহাই লাগে আপনি তাকওয়া অবলম্বন করেন এবং আল্লাহ তাআলাকে ভয় করুন। কেননা হযরত মসিহ মাউদ আলাইহিস সালামকে ওহী মারফতে আল্লাহ তাআলা জানিয়েছেন, ইন্নী মুহিনুন মান আরাদা ইহানাতাকা, নিশ্চয়ই আমি সেই ব্যক্তিকে লাঞ্ছিত করব যে তোমাকে লাঞ্ছিত করতে উদ্যত হয়। আমাদের কাজ শুধু এতটুকুই, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ, আমরা তো কেবল প্রকৃত সত্যটুকুই আপনার দোরগোড়ায় পৌঁছাতে পারি।